যখন রাষ্ট্রনায়ক স্বপ্ন দেখে তখন পুরো জাতি জেগে ওঠে। জন এফ কেনেডি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত শান্তিতে নোবেল বিজয়ী মানুষটি হঠাৎই হয়ে ওঠেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। পেরিয়ে গেছে 10 মাস। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর শুধু গ্রামীণ ব্যাংকের মানুষ নন, তিনি রাষ্ট্র পরিচালনার দায় নিয়োজিত এক ব্যতিক্রমী অধ্যায়। প্রথম দিন থেকেই তার কণ্ঠে ছিল নৈতিক নেতৃত্ব, গণতান্ত্রিক সংস্কার আর অর্থনৈতিক পুনর্গঠনের বার্তা। কিন্তু কথার চেয়ে বাস্তবতা বড়। এই 10 মাসে কি বদলেছে? প্রথম সব থেকে বড় পরিবর্তনটি আসে প্রশাসনে। দুর্নীতি বিরোধী অভিযানে 1000-এর বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে শুরু হয় তদন্ত। অনেক ক্ষমতাধর আমলারাও ছিলেন যারা দীর্ঘদিন ধরে অপ্রতিরোধ্য বলে বিবেচিত হতেন। বহিষ্কার, বরখাস্ত, তদন্ত সব মিলিয়ে প্রশাসনে স্বচ্ছতা ফিরে আসে। দ্বিতীয় ধাক্কা আসে অর্থনীতিতে। দেশের ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করাও ছিল বড় এক ধরনের চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় সামাজিক ব্যবসায়ী হবে মূল ভিত্তি। কর মওকুফ, রপ্তানি প্রণোদনা ও 1000 কোটি টাকার সোশ্যাল বিজনেস ফান্ডের ফলে মাত্র 10 মাসে গড়ে উঠেছে প্রায় 8000 নতুন ক্ষুদ্র উদ্যোগ। বাংলাদেশের রিজার্ভ এখন স্থিতিশীল। টাকার মানও অন্যান্য বৈদেশিক মুদ্রার তুলনায় অনেকটাই স্থিতিশীল হয়ে এসেছে। যে ভারতের কাছে আগে মাথা নত করে থাকতো বাংলাদেশ, এখন সেখানে চোখে চোখ রেখে কথা বলে। ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে ডক্টর ইউনূস জোরালোভাবে আহ্বান জানিয়েছে। নিত্য পণ্যের বাজারেও লাগাম টানা গেছে। এই রমজানে পণ্যের দাম ছিল একদম হাতের নাগালে, যা অনেকের কাছে কল্পনারও বাইরে। লোডশেডিং প্রায় ছিল না বললেই চলে। অন্তর্বর্তী সরকার বন্ধ করে দেয় সব নতুন কয়লা প্রকল্প। তার বদলে সোলার গ্রিড ও অফ গ্রিড বিদ্যুৎ উৎপাদনে জোর দেয়া হয়। চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ময়মনসিংহে সোলার ভিলেজ চালু করা হয়, যেখানে 100% বিদ্যুৎ আসে সৌরশক্তি থেকে। শিক্ষা খাতে সবচেয়ে চমকপ্রদ উদ্ভাবন ভিত্তিক পাঠ্যক্রম, 1 মাসে 1 প্রজেক্ট। এই প্রোগ্রামের আওতায় সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা হাতে কলমে প্রকল্প করছে। আগ্রহ বেড়েছে, ড্রপ আউট কমেছে প্রায় 13%। বাংলাদেশের সামরিক খাতেও এসেছে বড় ধরনের পরিবর্তন। বলা হচ্ছে দেশের ইতিহাসের সেরা প্রতিরক্ষা বাজেট বরাদ্দ করা হয়েছে এবার। সেনা, নৌ, বিমান বাহিনীতে উচ্চ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ শুরু হয়েছে। জার্মানি, জাপান, কানাডায় পাঠানো হয়েছে 400 অফিসারকে। বাজেট বাড়ানো না হলেও ব্যয় দক্ষতা নিশ্চিত করতে চালু করা হয়েছে ই-টেন্ডার, জবাবদিহিমূলক প্রকিউরমেন্ট ও স্বচ্ছ সামরিক লজিস্টিক চেইন। সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক প্রযুক্তির সহায়তায় তৈরি হয়েছে যৌথ ইউনিট। ড্রোন, স্যাটেলাইট ইমেজিং ও সাইবার সিকিউরিটিতে দেশীয় সক্ষমতা বেড়েছে। বাংলাদেশকে নিয়ে নানান ধরনের গুজব ও প্রোপাগান্ডার মাঝেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। কিছু মিডিয়া একে মৌলবাদী দেখাতে চাইলেও ডক্টর ইউনূসের আন্তর্জাতিক প্রভাবে তা আটকে যায়। বিদেশ নীতিও ছিল সম্পূর্ণভাবে ভারসাম্যপূর্ণ। ভারত, চীন, আমেরিকা তিনটির সঙ্গে আলাদা ও স্পষ্ট সমঝোতা। বাণিজ্য বেড়েছে, কোনো একক শক্তির প্রভাব নেই। এই 10 মাসে ইউনূস সফর করেছেন 8টি দেশ। গত 1.5 দশকের মধ্যে প্রথমবার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ কেবল পিছু হাঁটেনি, বরং প্রয়োজনে বিজিবি এর কাছে বিএসএফ কে পা ধরে মাফ চাইতেও বাধ্য করা হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের সব দিক কি ইতিবাচক? না, তা একদমই নয়। ডিজিটাল নিরাপত্তা আইন এখনো বাতিল করা হয়নি, কেবল সংশোধন করা হয়েছে। অনেকেই বলছেন মত প্রকাশেও কিছুটা ভয় এখনো রয়ে গেছে। কৃষকেরা বলছেন প্রণোদনা পেলেও মাঠে সরাসরি সরকার না নামলে উৎপাদন সংকট কাটিয়ে উঠতে পারবেন না তারা। তবুও এত কিছুর মাঝে প্রশ্ন একটাই, মাত্র 10 মাসে কি কি পরিবর্তনের বীজ রোপণ করা হয়েছে? হয়তো এখনো কোনো ফল আসেনি, কিন্তু মাটির গন্ধ বলে দিচ্ছে মরুভূমিতে নতুন করে কিছু একটা জন্ম নিতে যাচ্ছে। এটা কি কেবল ইউনূসের নেতৃত্ব, নাকি জনগণের লালিত আকাঙ্ক্ষার প্রতিফলন? হয়তো সম্ভবত উত্তরটা হবে দুইয়ের মিশেলেই। বাংলাদেশ হয়তো নতুনভাবে শিখেছে নৈতিক নেতৃত্ব কেমন হতে পারে।